আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বান্দরবান ও লামা পৌরসভায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে চালু হয়েছে পানি ও বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম। এতে পাহাড়ি এলাকায় খাবার পানি ও উন্নত স্যানিটেশন সমস্যার সমাধান হচ্ছে। এদিকে জেলার আলীকদম উপজেলায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পানি শোধনাগার থেকে পানির সরবরাহ চালু হয়েছে। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বান্দরবানের পাহাড়ি গ্রামগুলোতে পানির কষ্টে চরম দুর্ভোগ পোহাচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী। দূরদূরান্ত থেকে এক কলসি পানি আনতেই সময় লেগে যাচ্ছে ১.৫ থেকে ২ ঘন্টা। এছাড়া স্যানিটেশনের অভাবে দুর্ভোগ পোহাতে হয় পাহাড়িদের। তবে এই সংকট দূর করতে এডিবির অর্থায়নে জনস্বাস্থ্য অধিদপ্তর চালু করেছে সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন হলে সুপেয় পানির সংকট এবং জনসাধারণের পানির দুর্ভোগ কেটে যাবে বলছেন স্থানীয়রা। এদিকে জেলার আলীকদমে পানি শোধনাগার চালু হয়েছে। সেখান থেকে ২ দিন পর পর পানি দেওয়া হয়। পৌরসভার সবচেয়ে বড় সংকট হচ্ছে পানি জলের সংকট। এই সংকট নিরসনের জন্য সরকার যে উদ্যোগটি নিয়েছেন সেটাকে আমরা সবাই সাধুবাদ জানাই। জনস্বাস্থ্য প্রকৌশলী আমাদেরকে পানি দিচ্ছে, এখন আমরা খুবই আনন্দিত। সরকারের উদ্যোগের কারণে আমরা পানির সুবিধা পেয়েছি, অনেক ভালো আছে, অনেক শান্তি আছে, সমস্যা করতে নেই। নিয়মিত পানি পাওয়ার পরে এখন আমাদের আমরা ট্যাঙ্কি এখান থেকে পানি পাইতেছি, সব ২ দিন বাদে বাদে পানি পাইতেছি। জনস্বাস্থ্য বিভাগের পানি সরবরাহকারীরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকলে নিয়মিত সরবরাহ করা গেলে পানির সংকট থাকবে না। এখান থেকে আমরা প্রতিনিয়ত প্রতি ২ দিন পর পর পানি দিচ্ছি। আমরা যদি বিদ্যুৎ থাকে ভোল্টেজ পাচ্ছি না, এই জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি মানুষকে পানি দিতে। তবে আমরা কন্টিনিউ সকালে দিতে না পারলে দুপুরে দিতে না পারলে রাত্রে, যখনই বিদ্যুৎ আসে আমাদের জনবল সবসময় সতেজ থাকে পানি দেওয়ার জন্য। যদি আমরা কন্টিনিউ বিদ্যুৎ পাই তাহলে আমরা আরো জনবলকে আরো বেশি পানি দিতে পারবো। বান্দরবান জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বান্দরবান ও লামা পৌর এলাকায় সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম প্রকল্পটি টেন্ডার প্রক্রিয়াধীন। বান্দরবানে লামা এবং বান্দরবান পৌরসভাতে আমরা এডিবির অর্থায়নে আমরা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার এখন টেন্ডার প্রক্রিয়াধীন আছে। এর ফলে আমাদের ২ পৌরসভাতে আমরা শতভাগ পানির আওতায় আমরা নিয়ে আসতে পারবো। তাছাড়া আলীকদম, নেকংছড়ি এবং থানসি এই ৩ উপজেলা সদরেও আমরা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি। কাজ আলীকদমের কাজ সম্পূর্ণ শেষ এবং নেকংছড়ি এবং থানসি এই ২টি উপজেলার প্রায় ৮০% কাজ আমরা সমাপ্ত করেছি। এই ৩টি সদর উপজেলাকেও আমরা শতভাগ সারফেস ওয়াটারের আওতায় আমরা নিয়ে আসতে পারবো। এর ফলে আমাদের ভূগর্ভস্থ পানির উপর চাপটা কমবে। আমরা ভবিষ্যতেও আমাদের পরিকল্পনা হচ্ছে সারফেস ওয়াটারের দিকে পুরো বান্দরবান সারফেস ওয়াটার নিয়ে কাজ করা। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্পটির মাধ্যমে পৌরসভার সব বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা হবে এবং ওই বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করা হবে বলে জানান এই প্রকৌশলী। ফিজিক্যাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়ন হলে পৌরসভা থেকে সহযোগিতা করা হবে। আমাদের ৯টি ওয়ার্ডের যে ময়লাগুলি আছে, ময়লাগুলি ওই ফিজিক্যাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্টে ময়লাগুলি নিয়ে এখানে ফেলা হবে। ওখান থেকে জৈব সার হিসাবে এগুলো উৎপাদন হবে। এগুলো পরবর্তীতে এই জৈব সার হিসাবে আমরা বাইরে বিক্রি করতে পারবো। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়নে পাবলিক হেলথ তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পৌরসভাও সহযোগিতা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বান্দরবানে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন হবে, এমনটাই আশা তাদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।